আসসালামু আলাইকুম। আবারও আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি একটা হোম রেমেডি নিয়ে এসেছি। রেমেডি না, এটা সচরাচর সবাই জানে। তেল, নারিকেলের তেল তৈরি করা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আজকে আমি তৈরি করে দেখাবো। খুব সহজেই ঘরে তৈরি করা যায়। অল্প কিছু নারিকেল থাকলেই সেটা তৈরি করা যায়। আমি এখানে এটা খোসা ছড়িয়ে নিয়েছি। এটা আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে তারপরে খোসা ছড়িয়ে নিয়েছি। আর এগুলো আমি এমনিতেই রেখেছি, এগুলো ফাটিয়ে রেখেছি। আর যেগুলো আমি গোটা করেছি ওগুলো আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে ওগুলাকে সম্পূর্ণ করে নিয়েছি। আপনারা যদি নারিকেল থাকে আপনাদের কাছে 3টা 4টা 2টা দিয়েও করতে পারেন। আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অনেক কাজে লাগে, অয়েল পুলিংয়ে কাজে লাগে, তারপরে আমরা খেতেও পারি, তারপরে আমরা ময়শ্চারাইজিংয়ের কাজেও ব্যবহার করতে পারি। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। অনেক সহজে তৈরি করা যায় ঘরেই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এখানে আমি সবগুলোই কুচি কুচি করে নিয়েছি, কেটে নিয়েছি। এখানে আমি 3টার মতো নারকেল নিয়েছিলাম, আর সবগুলোই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তুলেও নিয়েছি। আপনারা চাইলে পিছনের কালো কালো ভাবটাও তুলে নিতে পারেন, না চাইলে নাই, কোনো প্রবলেম হবে না। আর আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে, যেন কোনো ধুলা বালু না থাকে, সেজন্য আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এটা সম্পূর্ণ ফ্রি। আর আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি, তো একই, মানে আমি সম্পূর্ণ নেচারভাবে আমি জিনিস দেখাতে চেষ্টা করি, সহজভাবেই। আর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এখানে ভালো করে ব্লেন্ডার করে নেবেন, 2-3 বার করে দিতে হবে। আর এখানে আমি পানি দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি। ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলেও সমস্যা হয় না। আর যদি গরম পানি দিতে চান তাহলে খুব ভালো একটা ফল পাওয়া যায়। তাই জন্যই আমি এখানে একটু কুসুম গরম পানি দিয়েছি হালকা করে। তো এখানে আমি 2-3 বার করে নিচ্ছি, যেহেতু 3টা নারকেল, সেজন্য আমি কিন্তু 2-3 বারে করে নিচ্ছি। তো এখানে আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন, সুতি একটা কাপড়ে। এটা কাপড়ের সাহায্যে করাটাই ভালো, ছাঁকনির সাহায্যে এতটা ভালো হয় না, তাই কাপড়ের সাহায্যে চিপে চিপে করে নেওয়াটাই ভালো হবে। আর ছাঁকনিতে এতগুলো চিপানো যায় না, সম্ভব না। এভাবে চিপে চিপে করে নেবেন আপনারা সম্পূর্ণ নারিকেলগুলোই। আমি এখানে 3টা নারিকেল 3 বারে দিয়েছি, প্রতিটা একবার করেই দিয়েছি। আর সবগুলোতে আমি কুসুম গরম পানি দিয়েছি। আপনারা এইভাবে ভালো করে চিপে নেবেন, একটা সুতি কাপড় নিয়ে আপনারা এটা ভালো করে চিপে নেবেন। তো এখানে আমার দেখেন, এগুলা কিন্তু আপনারা লাড্ডু করেও খেতে পারেন, নারকেল পুরি করে খেতে পারেন, বা পায়েসের সাথে দিয়েও খেতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এরকম করে একটা পলিথিন দিয়ে আমি ঢেকে রেখেছি। আর আপনারা চাইলে এটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখতে পারেন। যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনার সাহায্যে ঢেকে রাখবেন, আর যদি ঢাকনা না থাকে তাহলে পলিথিন এইভাবে একটা মুড়িয়ে দিবেন। মুড়িয়ে দেওয়ার পরে আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন 12 ঘন্টার জন্য। যে এখানে রাখবেন সেখানে যেন নাড়াচাড়া না হয়, এভাবেই রাখবেন। আর এগুলো আমি রেখে দিয়েছি। আর আমি সকালবেলা 12 ঘন্টা পরে বের করেছি নর্মাল ফ্রিজ থেকে। তো দেখেন এখানে কিন্তু পানিটা সম্পূর্ণ আলাদা হয়েছে, আর তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। আমাদের লাগবে উপরে ছানাটা। ছানাটা আমরা খুব সতর্কভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণটা উঠিয়ে নেব। আর পানিটা আপনারা পায়েস রান্না করে খেতে পারেন, বা রুটির ডো বানিয়ে খেতে পারেন, বা বিস্কুটের ডো বানিয়ে খেতে পারেন। পানিটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাতে পায়েসটা রান্না করলে কিন্তু অনেক অনেক মজা করে। তো এইভাবে আপনারা খেতে পারেন পানিটা। আর আমি ছানাটা আলাদা করে নিচ্ছি। আর ছানাটা আপনারা আস্তে আস্তে করে আলাদা করে নেবেন, এমন জায়গায় রাখবেন ফ্রিজে যেন নাড়াচাড়া না হয়। আর একটা কথা বলতে চাই, যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলে কিন্তু আপনারা 2ভাবে করতে পারেন। একটি হচ্ছে সম্পূর্ণ আঁচ ছাড়া, মানে চুলার আঁচ না দিয়ে, আরেকটি হচ্ছে চুলার আঁচ দিয়ে। দুটাই আপনাদের যেটা আপনাদের ভালো লাগে সেভাবে করবেন। চুলার আঁচ যেটা দেয় না সেটা কিন্তু প্রিজারভেটিভ, মানে
অল্প দিন থাকে, 2 মাস 3 মাসে তেলটা গন্ধ ধরে। আর যদি আপনারা জাল দিয়ে করেন তাহলে গন্ধ ধরে না। এটা কিন্তু ফেটে নেবেন আধা ঘন্টায়। আপনাদের সাথে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে করবেন। আমার যেহেতু ইলেকট্রিক বিটার নেই সেহেতু আমি চামচের সাথে আধা ঘন্টা আমি ফেটে নিচ্ছি। আপনারাও ফেটে নেবেন। এটা কিন্তু ফেটে নেওয়াটা অনেক প্রয়োজন। ফেটে নিয়ে আপনারা এটা নর্মালভাবে রেখে দেবেন বাহিরে, ফ্রিজে ঢুকাবেন না 2 ঘন্টা। ফেটে নেওয়ার পরে বাহিরে আপনারা 2 ঘন্টা রেখে দিবেন। দেখেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এটা আপনারা 2 ঘন্টা নর্মালভাবে ফেটে নেওয়ার পরে 2 ঘন্টা বাইরে রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা 2 ঘন্টা পরে ফ্রিজে ঢুকাবেন 1 ঘন্টার জন্য। তো দেখবেন আপনাদের তেলটা ভেসে উঠেছে। এটা কিন্তু একটা পদ্ধতি, এটা আমি বলে দিচ্ছি। আর হচ্ছে আর একটা পদ্ধতি যেটা, এটা ফেটে নেওয়ার পরে আপনারা চুলায় এটা ভালো করে আঁচ দিয়ে তৈরি করে নিতে পারেন। আপনারা যদি চুলায় আঁচ না দিয়ে তেলটা তৈরি করতে চান তাহলে এইভাবে ফেটে নিয়ে বাহিরে রাখবেন 2 ঘন্টা, তারপরে ফ্রিজে রাখবেন 1 ঘন্টা। দেখবেন উপরে তেলটা ভাসে আসছে। এই তেলটা কিন্তু 2 মাসের বেশি থাকবে না, তাই আমি এটা করতেছি না। এক্সট্রা ভার্জিন অয়েল, কোকোনাট অয়েল কিন্তু এইভাবেই বেশিটা করে যে চুলার আঁচটা দেয় না। তো আমি এটা রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করেছি আমি 2 ঘন্টা পরে। তারপরে ভালো করে আর এখানে আমি করতেছি চুলার সাহায্যে। চুলায় ভালো করে আস্তে মিডিয়াম আঁচে জাল দিবেন। একদম কোনো যেন ইয়া না থাকে, একদম স্লো মিডিয়াম আঁচে জাল দিতে হবে। খুবই আস্তে আস্তে জাল দিতে হবে। এটাও একটা পদ্ধতি। জাল দিতে দিতে দেখবেন এটা সম্পূর্ণ লালচে হয়ে আসবে, লালচে কালারের হয়ে আসবে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এটা একটা পদ্ধতি। দুটাই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, দুইভাবেই করা যায়। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আল্লাহ হাফেজ।